ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা এই প্রচণ্ড গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই গরমের মধ্যেই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে সবাই অল্প তেল মশলাযুক্ত খাবার খায়, কিন্তু আমি হচ্ছি হয়তো ব্যতিক্রম, জানি না। কিন্তু আমি এই গরমে যত তেল মশলা হাবি যাবি সব এসব খাবার খাই। তোমরাও কারা কারা আমার মতো আছো অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমিও বুঝবো যে না শুধু আমি একা নই, আমার দলেও আরও অনেকে রয়েছে যে গরমে হাবি জাবি খায়। তাহলে চলো বন্ধুরা, বেশি বক বক না করে আজকের রেসিপিটা চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকের রেসিপিটির নাম হচ্ছে গ্রিন বেগমতি চিকেন। তোমরা এটাকে গ্রিন চিকেনও বলতে পারো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আর তোমরা পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই দেখো, আমি এখানে 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছি আর পালং শাক নিয়েছি, এই 2 কি 3টে পাতা। তোমরা এখানে পালং শাকটা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি এখানে পালং শাকটা ব্যবহার করেছি শুধুমাত্র ভালো কালার হওয়ার জন্যে। এবার আমি 4টে বড় বড় মুরগির মাংস নিয়ে নিয়েছি, সেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের আলু ভালো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম চিলি চিকেনের মতো করে কেটে নিয়েছি। আর একটা গোটা রসুন ছুলিনি, শুধু ওটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর 8-9 কোয়া আদা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কার কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম। আমি এখানে 4টে কি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি কুচু কুচু করে কেটে। কাটাকাটি তো সব শেষ। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দেখো সব সবজি যা যা কেটেছিলাম সব দিয়ে দিলাম, আর তাতে কিছুটা নুন আর হলুদ ওপর থেকে ছড়িয়ে দেবো। এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা চাটনি বানিয়ে নিতে হবে। চাটনিটা বানাবো হচ্ছে সেই ধনেপাতা, 1 আঁটি ধনেপাতা আর পালং শাক আর কিছুটা রসুন যে কেটেছিলাম আমি, তার মধ্যে থেকে কিছুটা নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর যে বাদবাকি রসুনটা ছিল সেগুলো দেখো কড়াইতে দিয়ে দিলাম। রসুন আর আদা যে ছিল সেগুলো আমি পুরোটা কড়াইতে দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমার পেস্টটা করা হয়ে গেছে ধনেপাতার। এবারে দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে মাংসগুলো ছিল, মাংসটা যে কেটে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, সেইগুলোর মধ্যে এই ধনেপাতার যে পেস্টটা সেটা ঢেলে দেবো। ঢালার পরে খুব ভালো করে হাত দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি মাংসগুলোর সাথে। সবজিগুলো আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার মশলা দিতে হবে কড়াইতে। মশলার মধ্যে দেখো আমি এখানে কি দিচ্ছি। প্রথমেই আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ঝাল হওয়ার জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তারপরেই দেখো মশলাটা তো আমার কষানো হয়েই গেছে, তারপরেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটায় তোমরা যতটা পারবে জল অ্যাভয়েড করারই চেষ্টা করবে। খুব যদি দরকার না পড়ে তাহলে জল দেবে না একেবারেই। আমি এখানে একদম সামান্য জল দিয়েছি। দেখো এই সব রান্নায় তোমরা যতটা জল কম দেবে ততটাই রান্নার টেস্ট ভালো আসবে। মাংসটা তো আমার এখানে কিছুটা কষানো হয়েই গেছে। এবার কড়াইয়ের মুখটা একটা বড় বাটি দিয়ে দেখো চাপা দিয়ে দেব, আর চাপা দিয়ে কষাবো আরও ভালো করে। বেশিক্ষণ রাখতে হবে না, চাপা দেওয়া অবস্থায় 5 থেকে 7 মিনিট রাখলেই হয়ে যাবে। এই দেখো এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসে গেছে, একদম গ্রিন গ্রিন।
রান্না তো আমার এখানে শেষ। এবার আমি এটাকে কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, অনেক অনেক কমেন্টস করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।